Hello everybody, welcome to my YouTube channel and today's topic is complex number lecture 2. তো আগের যে লেকচারটা করালাম কমপ্লেক্স নাম্বারে আশা করি তোরা দেখেছিস। হ্যাঁ, ওই কমপ্লেক্স নাম্বারের ফার্স্ট লেকচারে আমাদের ইন্ট্রোডাকশন করিয়েছি কমপ্লেক্স নাম্বার কি জিনিস, ঠিক আছে, রিয়েল আর ইমাজিনারি নাম্বারের কম্বিনেশন। আর এখানে মেন যে কাজটা করছে দ্যাট ইজ আই মিনস আয়োটা অ্যান্ড আয়ের ভ্যালু হচ্ছে √(-1), ঠিক আছে। আই যখন পাওয়ার হবে আই স্কোয়ার, আই কিউব, আই টু দি পাওয়ার 4, এটাতে বলেছি আয়ের যে পাওয়ার 4 এর মাল্টিপল হলে 1, ঠিক আছে। আর যদি তার থেকে কম হয় মানে আয়ের 3 মাল্টিপল বা 2 মাল্টিপল, আমরা কি করবো এটাকে আইদার আয়ের টার্মে আর না হলে কনস্ট্যান্ট টার্মে, ঠিক আছে, মানে 1 এর টার্মে, এই দুটোতে নিয়ে চলে যাবো। আয়ের যত পাওয়ারই হোক সেটাকে আইদার 1, -1 অর কি আসবে আয়ের টার্মে চলে আসবে, আই মাইনাস আই, এই চারটাই ভ্যালু হয়। আয়ের যতই পাওয়ারে থাক এই চারটার মধ্যে একটা ভ্যালু আসবেই। সেটাকে শর্ট করতে কি করে, এই যে আই টু দি পাওয়ার 4n = 1, তাহলে আমি যেগুলো আগে ডিসকাস করেছি সেগুলোকে একটু শর্টে লিখে দিলাম। ডিসকাস করেছি দেখ, হ্যাঁ। নাম্বার 1, i = √(-1), i টু দি পাওয়ার 4 হচ্ছে 1। তারপরে i এর একটা প্রপার্টি ছিল কনসিকিউটিভ চারটা পাওয়ার, ঠিক আছে, কনসিকিউটিভ চারটা পাওয়ারের i এর সাম হচ্ছে 0। I to the power n plus I to the power n plus 1 plus I to the power n plus 2 plus I to the power n plus 3 is equal to 0. ওকে, আর I দিয়ে বলেছি যতই পাওয়ার হোক এটা অলওয়েজ 4 এর মাল্টিপলে নিয়ে আসবো আর এক্সট্রাটা I এর টার্মে লিখে দেবো। তো I to the power 291 এর কাছাকাছি আমি দেখবো কোনটা 4 এর মাল্টিপল। তো 91 এর কাছাকাছি 4 এর মাল্টিপল কি আছে, 88। তো 288 into I কিউব, তো এটা 1 হয়ে গেল আর I কিউবটা হচ্ছে -i। এই বললাম না যে आंसर আসবে সব এগুলো ফর্মে আসবে, either 1 or -1 or I or -i। নেক্সট কমপ্লেক্স নাম্বারের ইন্ট্রোডাকশন এখান থেকে স্টার্ট হয়েছে, দ্যাট ইজ z = x + iy and remember x and y both are belongs to r, রিয়েল নাম্বার হতে হবে, ঠিক আছে। এর মধ্যে রিয়েল পার্ট যেটা হচ্ছে, ঠিক আছে, রিয়েল পার্ট কোনটা বলে, x টা হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট হচ্ছে y। হ্যাঁ, i y নয় কিন্তু অনলি y হচ্ছে ইমাজিনারি পার্ট। নেক্সট এখান থেকে ইকুয়াল প্রপার্টি ছিল, অ্যাডিশন প্রপার্টি ছিল, সাবট্রাকশন প্রপার্টি ছিল, মাল্টিপ্লিকেশন এন্ড ডিভিশন আর ইকুয়ালিটি প্রপার্টি, ঠিক আছে। ইকুয়ালিটি প্রপার্টিটা খুব কাজে লাগে, z1 = z2 হলে কি হয়, রিয়েল পার্টের সঙ্গে ইকুয়াল, ইমাজিনারিটা ইমাজিনারির সঙ্গে ইকুয়াল। এখানেই হচ্ছে অ্যাডিশন সাবট্রাকশন প্রপার্টিটা সেম ছিল, কি কম, মানে রিয়েলের সাথে রিয়েল অ্যাড হবে আর ইমাজিনারির সাথে ইমাজিনারি অ্যাড হবে, শুধু মাল্টিপ্লিকেশনে কি হবে, টোটাল মাল্টিপ্লাই করে দিতে হয়, ঠিক আছে। আর ওখানে মনে রাখবি i into i হলে i স্কয়ার হবে, i স্কয়ার ভ্যালুটা -1 পুট করে দেবো, ঠিক আছে। রিয়েল z = 0, তার মানে z এর রিয়েল পার্ট যেটা আছে সেটা যদি 0 হয়ে যায় তাকে বলে পিওরলি ইমাজিনারি। মানে তুই খেয়াল করে দেখবি রিয়েল পার্টটা না থাকে, এটা যদি 0 হয় তাহলে কি হবে, 0 + iy, মানে 4i 3i 5i এগুলো সব হচ্ছে পিওরলি ইমাজিনারি। আবার যদি রিয়েল ইমাজিনারি অফ z = 0 হয়, মানে y টা 0 হয়ে যায়, তাহলে অনলি x পার্ট বেঁচে থাকবে, দ্যাট ইজ কল্ড পিওরলি রিয়েল। এগুলো মাথায়। আচ্ছা, নেক্সট মডিউলাস, এই যে তিনটে প্রপার্টি শিখেছি, মডিউলাস, কনজুগেট, আর্গুমেন্ট, এই তিনটে মেইন কমপ্লেক্স নাম্বারের, এই তিনটে জিনিস হচ্ছে মেইন। মডিউলাস মিন্স হচ্ছে ম্যাগনিটিউড বলতে পারিস। হ্যাঁ, কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউডটা কি, এই যে কমপ্লেক্স নাম্বার ড্র করেছি, ঠিক আছে, এটা হচ্ছে এটা রিয়েল অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস মানে ইমাজিনারি অ্যাক্সিস, এটা অরিজিন। তাহলে আগে যখন রিয়েল নাম্বার ছিল সেখানে অনলি একটা অ্যাক্সিস ইউজ হতো, রিয়েল অ্যাক্সিস, বাট এখানে যেহেতু দুটো রয়েছে পার্ট তার জন্য একটা রিয়েল অ্যাক্সিস আছে, একটা ইমাজিনারি অ্যাক্সিস আছে। ওকে, তাহলে z যদি হয় x + iy তো অবভিয়াসলি দেখ এই পার্টটা হচ্ছে x এতটা আর এটা y, তাহলে এই যে ভ্যালুটা oz বা op ওটা হচ্ছে mod z। তাহলে mod z এর ভ্যালুটা দেখ, হাইপোটেনিউস হয়ে গেছে √(x² + y², এটা হচ্ছে মডিউলাস। কনজুগেট কি হতো না, কমপ্লেক্স নাম্বারের যে পার্টটা রয়েছে ওইখানে শুধু সাইনের চেঞ্জ, প্লাসের জায়গায় মাইনাস, মাইনাসের জায়গায় প্লাস, এটা হচ্ছে কনজুগেট, ঠিক আছে, x - iy। আর আর্গুমেন্ট আর অ্যামপ্লিটিউড কি জিনিস, থিটাটা যে অ্যাঙ্গেল থিটাটা করছে সেটা হচ্ছে আর্গুমেন্ট অ্যামপ্লিটিউড। আর এটা একটা রুল আছে এখানে, একটু ট্রিগোনোমেট্রি থেকে আলাদা আছে, হ্যাঁ, কারণ এর একটা ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুর একটা জায়গা রয়েছে, দ্যাট ইজ
মাইনাস পাই টু প্লাস পাই এর মধ্যে থিটাটা লাই করতে হবে। ওই জন্য ফার্স্ট কোয়াড্রেন্ট আর সেকেন্ড কোয়াড্রেন্টের ভ্যালুটা দেখ কত হবে। ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে 0 থেকে 90, সেকেন্ড কোয়াড্রেন্ট 90 থেকে 180 मतलब পাই। তারপরে কিন্তু আর এগোতে পারছে না দিক থেকে, मतलब এটা অ্যান্টি ক্লকওয়াইজ আমি যেতে পারবো না, দুটি কোয়াড্রেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ যাবে আর দুটি কোয়াড্রেন্ট আসবে ক্লকওয়াইজ, ওই জন্য নেগেটিভ ভ্যালু আসবে। সো আমাদের অরিজিনাল ফর্মুলাটা যে tan থিটা হচ্ছে y বাই x। এবার এখানে ডিপেন্ড করছে x আর y, বুঝবো কি করে কোন কোয়াড্রেন্ট। এটা আমরা লিখি যদি মানে কো সে 3 প্লাস 4i, দেখবে x টা কি পজিটিভ, y টা কি পজিটিভ, তাহলে প্লাস প্লাস কোয়াড্রেন্ট কোনটা, ফার্স্ট কোয়াড্রেন্ট। আবার যদি মাইনাস 3 প্লাস 4i দিই তাহলে মাইনাস প্লাস কোয়াড্রেন্ট কোনটা, মাইনাস প্লাস কোয়াড্রেন্ট হচ্ছে সেকেন্ড, সেই হিসাবে ঠিক করে নিই। তো ওখানে অবভিয়াসলি tan থিটা ভ্যালুটা প্লাস মাইনাস দুরকমই থাকবে, তাই না, মানে y টা প্লাস x টা প্লাস হলেও প্লাস, আবার y টা মাইনাস x টা মাইনাস হলেও প্লাস হয়ে যাবে। তখন কি হয় আমাদের একটু কনফিউশন চলে আসে, সে একটা দিলাম মাইনাস √3 √2 প্লাস √2i, এই একটা দিলাম দুটো মাইনাস, আর এটা দিলাম √2 প্লাস √2i, দুটোতেই কিন্তু tan থিটা ভ্যালুটা ফিক্সড 1 আসবে। ওটা যে মাইনাস √2 বাই মাইনাস √2 1, আর এটা √2 বাই √2 1। তো এখান থেকে দুটোই 45 আসছে, আই মিন পাই বাই 4, বাট দুটো ডিফারেন্ট কোয়াড্রেন্ট আছে না, তাহলে অ্যাঙ্গেল গুলো ডিফারেন্ট হওয়ার কথা, হ্যাঁ কি না। তো এখানেও tan থিটা 1 আসছে, আবার এটাতেও tan থিটা 1 আসছে, তাহলে কি দুটোই পাই বাই 4 হবে? নিশ্চয়ই না, কারণ একটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা থার্ড কোয়াড্রেন্ট মাইনাস মাইনাস, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে এখানে হবে যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা ইকুয়াল আসবে, কিন্তু আমার চাই কিন্তু ভ্যালুটা অরিজিন x অ্যাক্সিস এর রেসপেক্টে, হ্যাঁ এটা এরকম হবে ফ্রম x অ্যাক্সিস টু দিস, এই ভ্যালু চাই। তো নিশ্চয়ই দুটো ডিফারেন্ট আছে, হ্যাঁ কি না। তো এই ভ্যালুটা কি হবে, প্রথমে দেখ ওই ভ্যালুটা জন্য যদি প্রবলেম হয় নরমালি লজিক্যালি লেখা যায়। তুই দেখ এটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা পেয়ে গেলি, টোটালটা 180 থেকে মাইনাস কর ফার্স্টে, তাহলে এই অ্যাঙ্গেলটার প্রথমে নিউমেরিক্যাল ভ্যালুটা পেলি ম্যাগনিটিউড মানে প্লাস ফর্মে, ঠিক আছে। তারপরে ক্লকওয়াইজ ডিরেকশন আছে বলে নেগেটিভ করে দেবো, ওটাও করা যায়। ওই জন্য আমি চারটা কোয়াড্রেন্ট ডিফারেন্ট লিখেছি। স্টেপ 1 হচ্ছে প্রথমে প্রিন্সিপাল নিক আপ, প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল কি হয় মানে হচ্ছে বেসিক, সেটা 0 to 90 এর মধ্যে লাই করে, সেটা যে মডুলাস নিয়ে নিলাম, মডুলাস নিলে তো পজিটিভ আসবে, আর কোনো চাপ নেই, যে কোনো কোয়াড্রেন্টের জন্য একটা প্লাস হয়ে যাবে। তো সেটা প্রিন্সিপাল বের করার পর ফার্স্ট কোয়াড্রেন্টে কোনো চেঞ্জ নেই, সেটা প্রিন্সিপাল। সেকেন্ড কোয়াড্রেন্টে কি হয়, এটা হচ্ছে প্রিন্সিপাল ভ্যালুটা, আর এটা হচ্ছে পাই মাইনাস সেটা প্রিন্সিপাল, ওকে। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হবে, এইভাবে ভাব, ফার্স্ট সেকেন্ড মডুলার নেই, এই সেকেন্ডের যেটা আছে না থার্ডে ওই সেম অ্যাঙ্গেল আছে, শুধু জাস্ট এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মানে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এটা যদি মাইনাস দিয়ে ইনটু করি, মাইনাস দিয়ে মাইনাস থিটা প্লাস থিটা প্রিন্সিপাল, মাইনাস পাই প্লাস থিটা প্রিন্সিপাল। আর ফোর্থ কোয়াড্রেন্টের জন্য কি হবে, এটা থিটা প্রিন্সিপাল আছে, এটা হচ্ছে মাইনাস থিটা প্রিন্সিপাল, বুঝা গেছে। তাহলে চারটা কোয়াড্রেন্টের জন্য হয়ে গেল। এই বেসিক কনসেপ্টগুলো আমি আগে বলেছি, এবারে এই বেসিসে সাম করাবো, ঠিক আছে। আর একটা জিনিস করতে হবে, এইগুলোর উপরে প্রপার্টি আছে কিছু, মডুলাসের প্রপার্টি আছে, কনজুগেটের প্রপার্টি আছে, আর্গুমেন্টের প্রপার্টি আছে, এগুলো কাজে লাগে। কারণ নর্মাল তো মডুলাস করতে করতে অনেক রাত হয়ে যেতে পারে, হ্যাঁ মানে অনেক সাম দিল মডুলাস করতে গেলে, তো এখানে একটু টাইম লাগতে পারে, বাট যদি আমি প্রপার্টি শিখে যাই ওগুলো তাড়াতাড়ি হবে। একটু প্রপার্টিজ গুলো লিখি, হ্যাঁ দেখো হেডিং তো প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার। প্রপার্টিজ অফ কমপ্লেক্স নাম্বার লিখলাম, if z equal to x plus iy তাহলে কনজুগেট z বার হচ্ছে x minus iy, আর মডুলাস হচ্ছে mod z root over x square plus y square। তাহলে z আর z বার কে অ্যাড কর, z বারে কি হবে x minus iy কে অ্যাড করে দে, দেখ 2x পড়ে রয়েছে মানে হচ্ছে 2 রিয়েল z, ঠিক আছে। আর z minus z বাই করলে 2 ইমাজিনারি z, কিন্তু এখানে 2i হবে, সরি 2i ইমাজিনারি z। তারপর হচ্ছে z into z বার, এটা হচ্ছে মডুলাস আর কনজুগেটের মধ্যে রিলেশন, z into z বাই দুটোকে ইনটু করো, দেখ কি আসবে x স্কয়ার আসবে মাইনাস i স্কয়ার y স্কয়ার, থাকে না কি আসবে x স্কয়ার মাইনাস i স্কয়ার y স্কয়ার, i স্কয়ারটা কত প্লাস 1, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার চলে আসছে, আর ওটাই হচ্ছে mod z এর স্কয়ার, ঠিক। তাহলে z into mod z কনজুগেটের পাওয়ার মানে z কনজুগেট ইজ ইকুয়াল টু mod z স্কয়ার। আচ্ছা z কনজুগেটে যদি আবার কোনো কনজুগেট হয় তাহলে হচ্ছে z আসবে, z টু দি পাওয়ার n, কোন একটা নাম্বারের পাওয়ার আছে, পাওয়ার থাক স্কয়ার রুট থাক অনেক কিছু থাকতে পারে, ঠিক আছে, তার পাওয়ার মানে কনজুগেট দিই, তার কনজুগেট। আর যদি নরমাল কনজুগেট তার পাওয়ার n দিই তাহলে একই জিনিস,
মানে ধর 2 প্লাস 3i এর কনজুগেট আছে পাওয়ার হচ্ছে 5 ইজ ইকুয়াল টু 2 প্লাস 3i টু দি পাওয়ার 5 এটার হোল কনজুগেট একই ভ্যালু দেবে, ঠিক আছে? কিছু নেই, মানে পাওয়ার 5 থেকে তো চাপ হচ্ছে স্কয়ার দিয়ে করি, তাহলে বুঝতে পারবে। যদি স্কয়ার দিয়ে করি কি আসে বলতো? প্রথমে কনজুগেট করে নিয়ে 2 - 3a হয়ে যাবে, মানে a - b এর হোল স্কয়ার ফর্মুলা আসবে, a স্কয়ার b স্কয়ার - 2ab। আর খেয়াল করে দেখ, এটা যদি প্রথমেই মানে স্কয়ারটা করে নিই তাহলে কত হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। তার মধ্যে শুধু i টাতে 2ab তাই থাকবে, কারণ b স্কয়ারে i স্কয়ারটা ক্যান্সেল হয়ে -1 হয়ে যাবে, তাই তো? তাহলে যখন তার কনজুগেট দিবি তখন কি ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, মানে ভ্যালুটা ইকুয়াল। তো সিম্পল জিনিস, কোন নাম্বারকে পাওয়ার করে কনজুগেট করা আর কনজুগেট করে পাওয়ার করলে ভ্যালু একই দেয়। গুড। নেক্সট হচ্ছে একই কনসেপ্ট হচ্ছে ফর এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, এটা লিখে রাখ, এটা খুব কাজে লাগে আমাদের। মডিউলাসে কি হয়, তোকে বড় বড় সাম দিয়েছে, বললো মডিউলাসের পাওয়ার বের করতে, কি ভাবতে হচ্ছিস কি হবে কেসটা? মানে আমি z দিলাম 2 প্লাস i, বললাম z টু দি পাওয়ার 4 বের কর, তার মডিউলাস। z টু দি পাওয়ার 4 বের করতে হলে দেখ প্রথমে z স্কয়ার বের করতে হবে, যেটা পাবি তাকে আবার স্কয়ার করতে হবে, তারপর একটা কমপ্লেক্স নাম্বার পাবি, তাই তো? তারপরে তার মডিউলাস বের করি, আমরা তাকে সিম্পলিফাই করি, তারপরে মডিউলাস বের করি। তো তাহলে এটা কত ইজি হয় বলতো? এই প্রপার্টিটা জানলে এটা যাবে 2 প্লাস i টু দি পাওয়ার 4, এটা মানে কত হয়ে গেল? মড z টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে শুধু মড অফ 2 প্লাস i বের করব, তার পাওয়ার 4 করব, এর পাওয়ার হচ্ছে √5 টু দি পাওয়ার 4, মানে হচ্ছে 25 হয়ে গেল, ঠিক আছে? 5 স্কয়ার 25। বোঝা যায় ব্যাপারটা? এই হচ্ছে ইজি, মানে আমাদের প্রপার্টি জানলে ক্যালকুলেশন অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, তাহলে এটা হলো 1 2 থার্ড নাম্বার প্রপার্টি। কনজুগেট প্রপার্টি খুব ভালো আছে। কনজুগেটে কি হয়, যেহেতু এখানে শুধু i এর পার্টটা চেঞ্জ হয়, ওই জন্য কনজুগেটে কি হবে, মাল্টিপ্লাই কর, ডিভিশন কর, দুটো করে নাম্বার নিই, দুটো হতে পারে, তিনটে হতে পারে, ঠিক আছে? যদি অ্যাড করি z1 প্লাস z2, তাদের হোল কনজুগেট করি, আর যদি পার্ট পার্ট করে কনজুগেট করে অ্যাড করি, একই ভ্যালুটা দেবে। সিমিলারলি মাইনাসের সময় তাই হবে, কি হয়, দুটোকে যদি আগে মাইনাস করি তার কনজুগেট করি, আর ইন্ডিভিজুয়াল কনজুগেট করে মাইনাস করি, একই ভ্যালু দেবে। আর ধর এখানে ছেড়ে দেয় মেডিকেল টু 1 এক্সাম্পল নিয়েছিলাম। ওকে, নেক্সট মাল্টিপ্লিকেশন, দুটো হোক তিনটে হোক একই ব্যাপার, যদি তিনটে মাল্টিপ্লাই থাকে তাহলে তিনটে হবে কনজুগেট আলাদা হবে, আর যদি বাই থাকে হোল কনজুগেট ইন্ডিভিজুয়াল কনজুগেটে বাই হয়ে যাবে। কনজুগেট যতই ইজি ছিল, কিন্তু মডুলাসে এতটা ইজি নয়। মডুলাসে কি হয়, শুধু মাল্টিপ্লিকেশন আর ডিভিশন ওটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে? মাল্টিপ্লাই করার সময় ইন্ডিভিজুয়াল করতে পারিস, ডিভিশনের সময় ইন্ডিভিজুয়াল করতে পারিস, মডুলাস। বাট এটাতে প্রবলেম কোথায় হয়, এই কেসটা হয় z1 প্লাস z2 এর মডুলাস হচ্ছে ইকুয়াল টু হতে পারে খুব রেয়ার কেসে। ইকুয়াল টু কখন হয়, যখন দুজন সেম নাম্বার হবে, সেম সাইন হবে, অনেক ঝামেলা আছে এটা, মানে রিয়েল হতে হবে, রিয়েল হলে সেম সাইন হবে, মানে দুটোই পজিটিভ বা দুটোই ইমাজিনারি হোক, দুটোই সেম সাইন হবে, দুটোই নেগেটিভ বা দুটোই পজিটিভ, তবে ইকুয়াল না হলে সবসময় এর ভ্যালুটা হচ্ছে লেস দ্যান। এই ভ্যালুটা এখন আমরা কাজে লাগাবো না, ঠিক আছে? যে z1 ইজ লেস দ্যান মড z1 প্লাস হবে, এখানে মাইনাস নয় কিন্তু, হ্যাঁ, কারণ কি হতো, মড অফ মাইনাস z মানেই তো মড z, এটা তো মডের প্রপার্টি, তাই না? তুই যদি 3 মানে এই প্রপার্টি লিখে দিই, হ্যাঁ প্রপার্টি লিখে নিই, এখানে লিখে দাও পাশে, তোদের লিখে দাও মডের, এটা পরে লিখে দিবে, হ্যাঁ। মডের চারটা মডই কিন্তু ইকুয়াল হয়, হ্যাঁ, কি কি না, মড z ইজ ইকুয়াল টু মাইনাস z এর মড ইকুয়াল টু মড অফ z বার ইকুয়াল টু মাইনাস অফ মড z এর বার। এই চারজনের কিন্তু ভ্যালু সেম, হ্যাঁ, প্রত্যেকের কিন্তু ম্যাগনিটিউড সেম হয়ে যাবে। কেন না, যখন তুই মাইনাস ইনটু করবি x প্লাস i y টা কি হবে, মাইনাস x আর মাইনাস y হবে, তার যদি মডুলাস করি তো মাইনাস x স্কয়ার x স্কয়ার হবে, মাইনাস y স্কয়ার y স্কয়ার হবে, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার টার্ম থেকে যাচ্ছে, তাই না? ওকে, এটা তো কিন্তু ওই জন্য মাইনাস কি হয়, এটা অ্যাকচুয়ালি কি লিখবো, z1 প্লাস মাইনাস অফ z2, এখন লিখবো আগে বর্ডে থেকে এরকম টাইপের। তাহলে কি হবে, মড অফ z1 প্লাস মড অফ মাইনাস z2, আর মড অফ মাইনাস z2 মানে হচ্ছে মড z2, ঠিক? গুড। তাহলে এগুলো হয়ে গেল। আর আর্গুমেন্টের প্রপার্টি গুলো মডুলাসে এখন কি করব, প্রোডাক্ট যদি কখন থাকে, ধর একটা z1 দিল 3 প্লাস 2i আর z2 দিল 2 মাইনাস 3i, কি বললাম, ফাইন্ড মড অফ z1 ইনটু z2। তো আমরা আগে ইনটু করে তারপরে যেটা পাবো তার মড করব না, প্রপার্টি অ্যাপ্লাই করব, কি হবে, ইন্ডিভিজুয়াল মড। তো এই ভ্যালু পেয়ে গেলাম, রুট হচ্ছে কত, √13, হ্যাঁ, আর এটা হচ্ছে √4 প্লাস এটাও 13, মানে 13 আনসার, কত তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আর্গুমেন্টের প্রপার্টিগুলো এখন লিখে রাখ, এই প্রপার্টিগুলো কাজে লাগাবো না, এই প্রপার্টিটা কাজে লাগাবো না,
নর্মাল শুধু মাল্টিপ্লাই করার পর যেটা পাবো তার আর্গুমেন্ট বের করবো। তার কারণ অনেক আছে, ঠিক আছে, কেন এরকম করতে বলছি। অর্থাৎ দেখেছিস আর্গুমেন্টে কি প্রবলেমটা ছিল না, ওর ভ্যালু কিন্তু 0 থেকে পাই আর -পাই থেকে 0 অবধি ছিল, মানে এর বাইরে যাবে না, কিন্তু যদি অ্যাড করে দিস তাহলে বাইরে চলে যেতে পারে। ঠিক বুঝে উঠতে পারছি আমি কি বলতে যাচ্ছি। ঠিক, দুটো কমপ্লেক্সের মধ্যে ধর সেকেন্ড কোয়াড্রেন্ট আছে, তাদেরকে প্রোডাক্ট করে যদি এইখানে প্রপার্টিটা অ্যাপ্লাই করি, মানে লগের মতো প্রপার্টি দেখ, আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2, এটা ছোট করে কিছু লিখেছি 2k পাই, এইটাই হচ্ছে মেইন টার্গেট। হ্যাঁ, এটা যদি না দিস শুধু মড z1 প্লাস আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 করে তাহলে ভুল হয়ে যাবে। ভুলটা কি করে হবে বুঝতে পারছিস না? একটা দেখাই তাহলে বুঝতে পারবি যে জিনিসটা কি বলতে যাচ্ছি। মানে প্রপার্টিটা কমপ্লিট প্রপার্টি কি বলতো, আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 প্লাস একটা কিছু থাকে, আর্গুমেন্ট অফ z1 ইনটু z2 আর একটা হচ্ছে 2k পাই। এখানে লিখেছি k ভ্যালুটা হচ্ছে -1 0 1, ঠিক আছে। এটা কেন হয় না, মনে কর দুটো কমপ্লেক্স আমরা নিয়েছিস, z1 এর আর্গুমেন্ট হচ্ছে 5π/6 আর ডিগ্রি বলে কত 1 হচ্ছে 50 ডিগ্রি হতেই পারে, আর z2 ধর একটা কমপ্লেক্স আমরা নিয়েছি সেটা 2π/3 মানে 120 ডিগ্রি হতেই পারে, তাই না। এবার যদি প্রোডাক্ট করি, আমরা প্রোডাক্ট করি, এটাও একটা কমপ্লেক্স নাম্বারই তো হবে নাকি, এই জন্য নরমাল মাল্টিপ্লাই করতে সেটা কমপ্লেক্স নাম্বার হবে, কিন্তু এটা অ্যাড করে কত হচ্ছে 270 ডিগ্রি মানে 3π/2, তাহলে এই দুটো করে কাজ করে কি আসবে অ্যানসারটা 3π/2। তার মানে এই প্রপার্টিটা শুধু যদি আমি লিখতাম যে আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2 তাহলে ভুল হয়ে যেত। কিছু কিছু কেসে ওটা অ্যাপ্লিকেবল আর কিছু কেসে অ্যাপ্লিকেবল নয়, মানে ভায়োলেট করে যায়। তখন কি করতে হবে, একটা 2k পাই অ্যাড করতে হবে। এটা দিয়ে কি করি, ওই ভ্যালুটাকে কমিয়ে নিয়ে আসি। তার কারণটা কি, কারণ এই যে অ্যাঙ্গেলটা এটা আর্গুমেন্ট হবে, সেই ভ্যালুটা অলওয়েজ -π থেকে +π এর ভেতরে থাকতে হবে। এখানে একটু কমপ্লিকেটেড আছে, শুধু এখানের মধ্যে একটাই ফলো করে, দ্যাট ইজ এই প্রপার্টিটা, আর্গুমেন্ট অফ z বার হচ্ছে মাইনাস আর্গুমেন্ট, মানে কনজুগেটেড তোর প্রপার্টি ঠিক আছে, ওটা মাইনাস করে। তো দেখেই বুঝতে পারছিস, কেননা j2 3 প্লাস √3 প্লাস i তার অ্যাঙ্গেল হচ্ছে এটা 30 ডিগ্রি, আর যে হচ্ছে √3 মাইনাস i ফোর্থ কোয়াড্রেন্টে -30, তাহলে এইটা ঠিক আছে, বা সেকেন্ড কোয়াড্রেন্টে এটা, থার্ড কোয়াড্রেন্টে এটা, ঠিক আছে। এটা যা হচ্ছে তার ঠিক নেগেটিভটা হচ্ছে, এই জন্য এই শুধু এই প্রপার্টিটাই ঠিক আছে, বাকি প্রপার্টিগুলো ঠিক আছে, এগুলো বুঝতে হবে। বাট তোদের এখন বোর্ড লেভেলে আমি বেশি কিছু বলতে চাইছি না, এগুলো পরে ডিসকাস করবো ডিটেলসে। শুধু এখন কি মনে রাখবি কি, আমাকে যদি কখনো আর z1 z2 গিভেন না থাকে তাহলে আমি এইটুকুই অ্যাপ্লাই করব, আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2, এটা অ্যাপ্লাই করব না, ইকুয়াল টু 2k পাই দেব না। সেরকম এখানে বাই 2 থাকলে বাই থাকলে আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 অ্যাপ্লাই করব, 2k পাইটা দেব না, ঠিক। ওকে, এইটুকু মনে রাখ, পরে এই ব্যাপারে ডিটেইলসে বলবো। আর আর্গুমেন্ট z বার হচ্ছে মাইনাস আর্গুমেন্ট z, ওকে। এগুলো হচ্ছে যদি z1 z2 কোশ্চেনে গিভেন না থাকে, তাহলে if z1 and z2 are two complex number, এগুলো বেসিক্যালি JEE লেভেলে থাকে, মানে কম্পিটিটিভ লেভেলে, ওখানে কি হয় তোকে দেওয়া থাকে না, ঠিক আছে, মানে কমপ্লেক্স নাম্বারটা দেওয়া থাকে না। আর যদি কমপ্লেক্স নাম্বারটা গিভেন থাকে তাহলে তোর সুবিধা আছে, কি করব, পাতি আমাদের z1 z2 প্রোডাক্ট বের করব, দুটো নাম্বার দিলাম 1 প্লাস i √3 প্লাস i, ঠিক আছে, বললাম এর আর্গুমেন্ট বের করো, সিধা মাল্টিপ্লাই √3 প্লাস i প্লাস i √3 মাইনাস i প্লাস i স্কয়ার, ঠিক আছে। এটা করার পর কি আসবে, √3 i স্কয়ার হচ্ছে -1 প্লাস i কমন নিয়ে √3 প্লাস 1, এইরকম প্যাটার্নে রেখে দিই a প্লাস i, তারপর tan থিটা ফর্মুলা, হ্যাঁ, কি হবে √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1, মনে আছে এর ভ্যালু ছিল √3 প্লাস 1 √3 মাইনাস 1, tan এর 75 ছিল না রে, √3 ডিভাইড করি 1 প্লাস 1 বাই √3 বাই 1 মাইনাস 1 বাই √3, tan 45 প্লাস tan 30 বাই 1 মাইনাস tan 45 tan 30। আমি এই জিনিসটা বলতে চাইলাম, ওই জন্য এত কমপ্লিকেটেড মনে হলো, ঠিক আছে।
tan 75 মানে যে 5π/12 তাহলে থিটাটা হয়ে যাবে 5π/12 বুঝতে পারলে ব্যাপারটা মানে কি বলতে চাইছি আমি যে যখনই প্রোডাক্ট বা থাকবে তখন আমরা কি করব কনজুগেটের সময় তো আমাদেরকে করতেই হবে, কিছু করার নেই। কনজুগেটের শুধুমাত্র ফায়দাটা হচ্ছে মডিউলাসের জন্য, যখন দুটোর বাই আছে টোটালটা মডিউলাস দিয়েছে আমি ইন্ডিভিজুয়াল মডিউলাস করে দিতে পারবো, এটা যে মডিউলাসের ফায়দাটা। বাকিদের প্রপার্টিগুলো আমাদের কোনো কাজে করবে না, ঠিক আছে। কনজুগেটের প্রপার্টিটা কি করবে, আমাকে সেপারেট করতেই পারিস, ঠিক আছে, বাট ইজি কিছু করে দেবে না তোকে, মানে ওটা প্রপার্টির অ্যাপ্লাই করে ইজি কিছু হবে না কনজুগেট অ্যাপ্লাই করে। হ্যাঁ ইজি হতে পারে যদি মডিউলাস চাই, তবেই। কনজুগেট চাইলে কোনো কাজ হবে না, আমাকে সিম্পলিফাই করেই আনতে হবে। ধর কোনো জায়গায় তোকে বললো যে এই নাম্বারটার কনজুগেট চাই 3 + 2i 1 + 3i, এটা কনজুগেট চাই, তুই কি করবি, প্রপার্টি অ্যাপ্লাই করলি, পরে কি হলো, এটা হয়ে গেল 3 - 2i 1 - 3i, তারপরে কি করবি, তো আলটিমেট আবার মাল্টিপ্লাই করতে হচ্ছে, সাইজ করতে হচ্ছে, হ্যাঁ কি না। তো বেটার হচ্ছে এগুলোকে আগে সিম্পলিফাই করে a + ib ফর্ম, বুঝিস তো a + ib ফর্ম আগের দিন বলেছিলাম আগের লেকচারে, সেটা কি করতে হচ্ছিল, সিম্পলিফাই করে নিয়ে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট আলাদা করতে হবে, ঠিক। তাহলে a + ib ফর্মে অ্যারেঞ্জ করে নেব, অ্যারেঞ্জ করে নেওয়ার পরে আমরা কি করব, এটাকে i এর প্লেসে -i করে দেবো বা -i প্লেসে +i, ঠিক আছে। ওটা কনজুগেট প্রপার্টি। আচ্ছা শুধু ফায়দা হবে মডিউলাসে, কেন, এই যদি মডিউলাস চাই তাহলে আমার প্রপার্টিটা খুব কাজে দেবে, কারণ আমার তো ভ্যালু চাই না, তখন আমি ইন্ডিভিজুয়াল মড করবো, এটার মড পাইতে হবে, এটা চলে আসবে বাস। আর আর্গুমেন্টে দিলেও সে আমাকে একটা সিম্পলিফাই করে নিয়ে আসতে হবে a + ib ফর্ম বা x + iy ফর্ম, তারপর tan থিটা কাটবে যাবো y/x, মনে থাকবে, গুড। এই হচ্ছে আমাদের ডিসকাশন বেসিক্স। এবার আমি সামস করাইনি, কিছু করাবো এবার সামস, ঠিক আছে। চলো দেখতে হ্যাঁ, দেখ কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারে যা যা সাম আছে না, আমি সেগুলোকে কতগুলো প্যাটার্নে ব্রেক করলাম, হ্যাঁ মানে এটা তো বেশি ভালো হয় আমার, মানে সামস করানোর স্টাইলটা এরকমই। আমি চেষ্টা করি কি বলতো, তাদেরকে এক একটা জোনে ভেঙে দিতে, তাহলে কি হয় তাদের মানে মাথা থেকে আগে ডিসাইড করতে সুবিধা হবে যে কোনটা কোন প্যাটার্নের মধ্যে পড়ছে। তো এখানে যতগুলো সাম আছে তাদের প্রত্যেকটা যদি ক্যাটাগরিতে ব্রেক করি, তার মধ্যে একটা হচ্ছে প্রপার্টিজ অফ আই দিয়ে, আই এর প্রপার্টি যেগুলো বলেছি ওগুলো অ্যাপ্লাই করে কিছু সামস করাবো বা দেবো, তা তোরা করবি। অপারেশন অন কমপ্লেক্স নাম্বার, অপারেশনের মধ্যে কি কি অপারেশনের মধ্যে কি ছিল, অ্যাডিশন প্রপার্টি, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, তো চারটা ছিল। তারপরে ইকুয়াল প্রপার্টি ছিল, আর ওই ইকুয়াল প্রপার্টির মধ্যে একটা নতুন জিনিস বলতে হবে স্কোয়ার রুট, এটা আমি কিন্তু বলিনি, ঠিক আছে। তো নিউ সিলেবাসে স্কোয়ার রুটটা বাদ দিয়ে দেখলাম, বাট আমাকে তো শেখাতে হবে, তো শিখে নিবি, হ্যাঁ। আচ্ছা কনজুগেট প্রপার্টি তো বললে প্রপার্টিগুলো বললাম, আর কনজুগেট মানে বুঝিস ওটা কি সাম হবে। আচ্ছা এখানে কিন্তু পিওরলি রিয়েল পিওরলি ইমাজিনারি থাকবে এখানের মধ্যেও কমপ্লেক্সের মধ্যে। আচ্ছা মডিউলাস প্রপার্টি, মডিউলাসের প্রপার্টিগুলো বললাম, মডিউলাস বেসিক জিনিস বললাম, আর্গুমেন্টের বেসিক জিনিস প্রপার্টি। আচ্ছা এইটা তোদের সিলেবাসে দেখতে আছে কিনা প্লুরাল ফর্ম, বাট আমাকে শেখাতে হবে, শিখে রাখবি, ডিফিকাল্ট কিছু নেই। এই দুটো হয়ে গেলে এদের কম্বাইন হচ্ছে প্লুরাল ফর্ম। আর কিউব রুট অফ ইউনিটি, কিউব রুট অফ ইউনিটি, আর হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ কমপ্লেক্স রুট। এই হচ্ছে টোটাল কমপ্লেক্স নাম্বার তোদের সিলেবাসের মধ্যে যা যা আছে, মানে বোর্ড সিলেবাসের মধ্যে, বোর্ড যে এই সিলেবাসে আরো বেশি কিছু থাকবে। তো প্রথমে শুরু করি, নাম্বার 1 সাম করবে, দেখ করতে ভালো লাগবে ভালো। তাহলে প্রথমে দিলাম দেখ, তাহলে ফাইন্ড বা ইভ্যালুয়েট সামেশন অফ i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 2, i হচ্ছে 1 থেকে 10, হ্যাঁ i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n প্লাস 2। যদি আমি সামেশন থাকে না আমি সেপারেট করে দিতে পারি ইন্ডিভিজুয়াল, i টু দি পাওয়ার n, i হচ্ছে 1, i নয় এখানে n হচ্ছে 1 থেকে 10, n হচ্ছে 1 থেকে 10 প্লাস i টু দি পাওয়ার n প্লাস 2, n হচ্ছে 1 থেকে 10, ঠিক আছে। ব্রেক করলে কত হবে, i প্লাস i স্কয়ার প্লাস i কিউব ডট 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 i টু দি পাওয়ার 10 প্লাস এটা হচ্ছে i টু দি পাওয়ার 3, i to the power 4, i to the power 5 dot dot i to the power 12, ঠিক আছে। এগুলোকে ব্রেক কিভাবে করতে হয়, অনেকগুলো টার্ম থাকলে বলেছি কনজিকিউটিভ 4টা i এর পাওয়ার অ্যাড করলে 0 হবে। তাহলে এখান থেকে নিজেরাই বুঝতে পারবি যে কোনগুলো বেঁচে থাকে বলতো। 10টা টার্ম যদি থাকে তাহলে 8টাতে 0 দিয়ে দেবে, প্রথম 8টা, 4টা করে 8টা 0 হয়ে গেল। এইরকম করে মাল্টিপ্লাই করতে হয়। যদি আমি এখানে ধর এটাকে যদি আমি 100 করে দিতাম তাহলে পুরো ভ্যালুটা 0 চলে আসতো, বুঝে গেছি ব্যাপারটা। যদি পাওয়ারটা 100 দিতাম 1 থেকে 100 তাহলে কি হতো,
1 থেকে 100 হলে 100টা টার্ম, 100টা টার্মস, আর ইচ 4 টার্মকে অ্যাড করলে 0 দেবে, তাহলে 0 প্লাস 0 প্লাস 0 25 খানা 0 হবে। ঠিক, যদি 50 দিতাম 50 আগে 48 অবধি ছেড়ে দেয়, 1 থেকে 48 অবধি ছেড়ে দেয়, কেন ওখানে অবধি সামগুলো অ্যাড করলে কত হবে 0। তো এই যে প্রপার্টিটা শিখলাম যে সামেশনের প্রপার্টি, যে কনজিকিউটিভ 4টা টার্মের সাম এর পাওয়ারে 0 দেয়, ওইভাবে করতে হবে। তাহলে এখানে 10টা আছে মাত্র, 10টা লিখে হবে 8টা অবধি 0, তাহলে পড়ে থাকবে 9 আর 10। তো আমি কি বলবো, লাস্টের দুটোকে রাখার থেকে ফার্স্টের দুটোকে রাখা বেশি ভালো। এই দিক থেকে তুই 1 থেকে 8 অবধি ধরে 9 10 কে রাখছিস, আমি 1 2 বাদ দিয়ে তারপর 3 থেকে 10 অবধি রেখে দিচ্ছি, একই ব্যাপার তো নাকি? কনজিকিউটিভ হলেই হলো। তো এখান থেকে 10 জন লাইনে দাঁড়িয়ে আছে, আমি প্রথম থেকে নিয়ে 4 এর মাল্টিপলে ভাঙছি, তাহলে প্রথম 4টা পরের 4টা 8টা হলো, পরে 2 জন বেঁচে রইলো। আমি কি করলাম, ফার্স্ট 2 জনকে ছেড়ে দিলাম, তারপর থেকে অ্যাড করলাম। তো 10টার মধ্যে লাস্টে 2 জন পড়ে থাকা আর সামনে 2 জন পড়ে থাকা একই জিনিস, ওইভাবে করতে পারতিস। আচ্ছা, আমি তো চল বেসিক এভাবে চাই, আর এরও তাই কনজিকিউটিভ হলে লাস্টে হচ্ছে 11 আর 12 পড়ে থাকবে। ঠিক, 11 আর 12। আবার দেখ, এগুলো হচ্ছে কনজিকিউটিভ চলে এলো, যদি না আসতো এই পাওয়ারটাকে কমিয়ে রাখতাম, ঠিক আছে? পাওয়ারটা 9টা মানে কত হতো, আই হয়ে যেত। 9 মানে হচ্ছে 4 এর মাল্টিপল 8, তার সঙ্গে একটা এক্সট্রা 1, তাহলে এটা i, এটা হয়ে যাবে i স্কয়ার, আর এটা কত হয়ে যাবে i কিউব, i টু দি পাওয়ার 4, মানে এটা 1 হয়ে যাবে। তারপর ভ্যালু পুট করবি, i এটা -1, এটা -i প্লাস 1 0। এটা ডাইরেক্ট লিখতে পারছিস, কনজিকিউটিভ 4টা হচ্ছে 0। কি মাথায় ঢুকলো? গুড। নেক্সট, নাম্বার 2। দু নম্বর হচ্ছে সামেশন অফ i টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল। i হচ্ছে 1 থেকে 20, ঠিক আছে? ফ্যাক্টোরিয়াল বুঝিস? ফ্যাক্টোরিয়াল হচ্ছে কনজিকিউটিভ 1 থেকে, মানে 1 থেকে যতগুলো নাম্বার ফ্যাক্টোরিয়াল হবে তত অবধি মাল্টিপ্লাই। मतलब n ফ্যাক্টোরিয়াল মিন্স 1 to n, 1 2 3 4 আর n, এতগুলো প্রোডাক্ট, ঠিক আছে? তাহলে এখানে দেখ, আমি যখন করবো এটা বলেছিলাম ফ্যাক্টোরিয়াল কি হবে, 0 ফ্যাক্টোরিয়াল হয় 1, 1 ফ্যাক্টোরিয়াল। এটা একটু ভ্যালিড হয়, ইনভ্যালিড মানে এর মধ্যে পড়ে না, এটা কেন হয় পারমিউটেশন কম্বিনেশনে বোঝাবো। এটা হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 2, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4, 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল হচ্ছে কত 24, 5 ফ্যাক্টোরিয়াল 120, 6 ফ্যাক্টোরিয়াল 720। এবার চলে, তো যখন পুট করবি দেখ i টু দি পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল প্লাস i টু দি পাওয়ার 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 i টু দি পাওয়ার 20 ফ্যাক্টোরিয়াল। এটা আগে একটা i টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল লেখ, i টু দি পাওয়ার 5 ফ্যাক্টোরিয়াল ডট 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 করে। তো এটা কিন্তু কনজিকিউটিভ হচ্ছে না, ফ্যাক্টোরিয়াল যখন হয়ে যাচ্ছে, আমরা বলেছিলাম ফ্যাক্টোরিয়াল যখন হচ্ছে তখন কি হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু কনজিকিউটিভ নয়, মানে নাম্বারের হিসাবে কনজিকিউটিভ নয় কিন্তু। হ্যাঁ, আমাকে i এর পাওয়ারটা কনজিকিউটিভ পাওয়ার থাকতো, বাট এই 1 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কিন্তু কনজিকিউটিভ ভ্যালু দেবে না, দেবে না। তাহলে করবে কি করে? লজিক কি আছে? লজিক তো আছেই, লজিকটা হচ্ছে দেখ i টু দি পাওয়ার 1 ফ্যাক্টোরিয়াল মানে i টু দি 2 ফ্যাক্টোরিয়াল মানে i স্কয়ার, i টু দি 3 ফ্যাক্টোরিয়াল কত বলেছি, 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6। লিখি নাকি রে? বুঝলি, এখানে কাটটা 4 লিখেছিলাম, তাহলে এখানে 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল কত লিখলাম 6 হতো, ওহো 4 ফ্যাক্টোরিয়াল 24 আর 5 ফ্যাক্টোরিয়াল 120, ঠিক আছে? তাহলে i টু দি 3 ফ্যাক্টোরিয়াল 6। তারপরে এটা খেয়াল করে দেখ, এই 4 থেকে শুরু করে 4 ফ্যাক্টোরিয়াল থেকে 20 ফ্যাক্টোরিয়াল অবধি প্রত্যেকগুলি হচ্ছে এভরি নাম্বার আর ডিভিজিবল বাই 4 হবেই কি না? 4 এর মাল্টিপলে 4 রয়েছে, 4 এর ফ্যাক্টোরিয়ালে, 5 ফ্যাক্টোরিয়ালেও 4 রয়েছে, কারণ ফ্যাক্টোরিয়াল মানে কি যা আগে ছিল তার সঙ্গে মাল্টিপ্লাই হতে থাকছে। তাহলে এগুলো প্রত্যেকটা দেখ 4 ফ্যাক্টোরিয়াল 24, 4 এর মাল্টিপল, এটা 4 এর মাল্টিপল, এটাও 4 এর মাল্টিপল, এবার প্রত্যেকটা হচ্ছে 4 এর মাল্টিপল। আর আমরা জানি i এর পাওয়ারে 4 এর মাল্টিপল হলে সেটা কত হয়, সেটা 1 হয়। ভেরি গুড। তাহলে এখান থেকে শুরু হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল থেকে 1 শুরু হচ্ছে, 1 1 1 20 অবধি। এগুলো কত টার্ম আছে এরকম? টোটাল কত টার্ম ছিল 20টা টার্ম, তার মধ্যে কটা বাদ দিয়েছে 3টে, তাহলে 7টা আছে 17 হলো। বুঝতে ঢুকলো? টোটাল 20 টার্ম, যেগুলোতে 4 এর মাল্টিপল নেই সেগুলো লিখে নিলাম, আর যেখান থেকে 4 এর মাল্টিপল স্টার্ট হচ্ছে সেখান থেকে 1 এর ভ্যালু স্টার্ট হয়ে যাচ্ছে, মানে ভ্যালুটা 1 দিয়ে দেবে, প্রত্যেকটা 1 হয়ে গেল। তাহলে এখান থেকে আসছে i স্কয়ার হচ্ছে -1, i টু দি 6 হচ্ছে -1।
প্লাস 17, তাহলে 17 মাইনাস 2 করলে 15 প্লাস 5, এটা হচ্ছে i টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল এর ভ্যালু। ঠিক আছে, ওকে। নাম্বার 3, find the minimum numerical value of n for which 1 plus I by 1 minus I whole to the power 2n, 1 plus I by 1 minus I whole to the power 2n equal to 1। তাহলে এরকম যদি থাকে বাই ফর্মে, আমরা জানি এটাকে সিম্পলিফাই করতে হবে। হ্যাঁ, এটা 1 plus I, কারণ এই পাওয়ারটা আমার ব্রেক করে কোনো লাভও নেই, বাই হচ্ছে প্লাস দিক হচ্ছে 1 minus I স্কয়ার, তাহলে 1 plus I স্কয়ার প্লাস 2I into 1 plus 1, তাহলে 1 minus 1 plus 2I by 2, কেটে গেলে হচ্ছে I, তাহলে I to the power 2n হচ্ছে 1, আর 1 মানে I এর পাওয়ার কত, I to the power মিনিমাম 4, তাহলে 2n হচ্ছে 4, n হচ্ছে 2। ঠিক আছে, এই সামটা মানে আগে লেকচারে করেছিলাম, এই সেম টাইপের সাম, এখানে 2n দিচ্ছি, হয়ে যাচ্ছে তো? ওকে, প্রায় একটা বড় সরো সাম দিই, ঠিক আছে, দেখবি তো এরকম করেছিস, কিন্তু I দিয়ে করিস না হয়তো। লেখ that if z equal to -2 minus root 3i, then find the value of 2z to the power 4 plus 5z cube plus 7z square minus z plus 41। ঠিক আছে, তো এই টাইপের সাম তো দেখেই মনে পড়ছে যে এরকম করেছিলাম, যারা আমার কাছ থেকে একদম প্রথম থেকে ক্লাস করছি, সার্চ ইন্ডিসেস চ্যাপ্টারে আমি করিয়েছিলাম, বেস ফান্ডামেন্টাল ম্যাথমেটিক্সে। ওখানে শুধু আইটা ছিল না, বাকি তো ছিল x equal to 2 plus root 3 find the value of this ছিল। এটা করার মেথড কি? মেথড অনেক রকম আছে, z স্কয়ার বের করে নে, এই z টু দি 4 টাকে z স্কয়ার লিখে দে, বা এখান থেকে কমন নিতে পারিস, z স্কয়ার কমন নিয়ে এটা হলো z স্কয়ার প্লাস z প্লাস এত ভ্যালু হলো পুট কর, সিম্পলিফাই, অনেক মেথড আছে। বা ডাইরেক্ট পুট করে প্রথমে z থেকে z স্কয়ার বের কর, তারপর z স্কয়ার ইনটু z ইনটু করে z কিউব বের কর, আবার z স্কয়ার করে z টু দি 4 বের কর, পুট করে দে। এটা যে লেন্দি মেথড। আর একটা ভালো ট্রিকি মেথড বলেছিলাম, কি করতে না, এটাকে রুট যেখানে থাকে রুটটাকে এক সাইডে রাখ। হ্যাঁ, রুট বা কম্প্রেশন বা যা থাকবে আই, ওদেরকে এক সাইডে, বাকির এক সাইডে নিয়ে স্কোয়ারিং বোথ সাইড করে, স্কোয়ারিং করে দেবো 3i স্কয়ার হয়ে যাবে, ব্রেক করলে z স্কয়ার প্লাস 4z প্লাস 4, আর এটা হচ্ছে -3, তাহলে আমি পেলাম z স্কয়ার প্লাস 4z প্লাস 7 ইকুয়াল টু 0। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার, z স্কয়ার প্লাস 4z প্লাস 7, এই যে একটা কোয়াড্রেটিক পেয়ে গেলাম। তাহলে এই যে পাওয়ারটা থেকে এটাতে ডিভাইড করে দেব, ডিভাইড করলে কি আসবে, এই ভ্যালুটা ইন টার্মস অফ দিস চলে আসবে। হ্যাঁ কি না, ইন টার্মস অফ দিস চলে এলে তখন এই ভ্যালুটা 0 বসিয়ে দেবো, তাহলে এই পার্টটা পুরো ভ্যানিশ হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা, মানে ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোসেন্ট প্লাস রিমাইন্ডার মনে আছে, ওই প্যাটার্নে নিয়ে যাবো। তো করবো কি, ফার্স্ট এইটাকে এটা ডিভাইড করব, তাহলে আমি একটু লিখে নিচ্ছি উপরে কি পেলাম, এটা সবাই লিখে নিচ্ছি। আমি এখন পেলাম z স্কয়ার প্লাস 4z প্লাস 7 হচ্ছে 0, z স্কয়ার প্লাস 4z প্লাস 7 ইকুয়ালস টু হচ্ছে 0। এবারে এটাকে ডিভাইড করতে দেয়, এই টোটালটাকে ডিভাইড করছি 2z টু দি পাওয়ার 4 প্লাস 5z কিউব 7z স্কয়ার মাইনাস z প্লাস 41, এটাকে ডিভাইড করছি বাই z স্কয়ার প্লাস 4z প্লাস 7, এটা কত দিয়ে করব 2z স্কয়ার দিয়ে, 2z স্কয়ার দিয়ে করলে হচ্ছে 2z টু দি পাওয়ার 4 প্লাস 8z কিউব প্লাস 14z স্কয়ার। ঠিক আছে, মাইনাস 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 3z কিউব মাইনাস 7z স্কয়ার মাইনাস z, এটাকে মাইনাস 3z ইনটু করি, মাইনাস 3z কিউব মাইনাস 12z স্কয়ার। ঠিক আছে, মাইনাস 21z। ঠিক আছে, মাইনাস 21z। এবারে এটা যে প্লাস 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 কত এলো 5z স্কয়ার প্লাস 20z প্লাস 41, এটাকে লাস্টে 5 দিয়ে ডিভাইড, এটা ডিভাইড করেছিস আগে
সেই টাইপের স্কয়ার প্লাস 20z প্লাস 35, ঠিক আছে? মাইনাস করে দে, মাইনাস এটাতে 6। তাহলে অ্যাকচুয়ালি কি হবে দেখ, এইটা হচ্ছে ডিভিডেন্ড, এটা হচ্ছে ডিভাইজার, এটা হচ্ছে কোসেন্ট। আমরা জানি ডিভিডেন্ড ইকুয়াল টু ডিভাইজার ইনটু কোসেন্ট প্লাস রিমাইন্ডার, এই যে ফরম্যাট, ঠিক? তাহলে এই পুরো কোয়াড্রেন্টটাকে এটাকে কি লিখবো তাহলে? এটা কি লিখবো? এইটা ইনটু এইটা প্লাস এইটা, হ্যাঁ কি না? তাহলে কত লিখবো এটাকে? এই পার্টটা z স্কয়ার প্লাস 4z প্লাস 7 ইনটু 2z স্কয়ার মাইনাস 3z প্লাস 5 প্লাস 6। তাহলে এটা যদি জিরো পুট করে দিয়ে গেটা তাহলে পুরোটা জিরো হয়ে যাচ্ছে তো, তাহলে অনলি 6 পড়ে থাকবে, অ্যানসারটা হবে 6। বুঝলে এই পার্টটা জিরো রে ভ্যানিশ হয়ে যাচ্ছে, বুঝা গেল ব্যাপারটা? তাহলে এই বড় বড় সামগুলো যেগুলো আছে তাহলে তোরা নিজেই করতে পারবি এভাবে করে, ঠিক? গুড গুড গুড, ভেরি গুড। এই হচ্ছে জেড টাইপের সাম, হ্যাঁ কি না? ওকে, এবারে কিছু টাইপ দেখি আমি অপারেশন অন কম্প্রেসর থেকে দেখি কি কি করা যায়। দেখ, এক্সপ্রেস ইন টার্মস অফ a প্লাস ib, এমনি নরমাল সাম দেয়, আমি একটু ওই টিগোয়েন্টি করলাম। তাহলে যাই থাক, টিগোয়েন্টি থাক আর না থাক, যেই থাকুক, সবসময় আমাদের যদি ফর্মেটটা থাকে আমরা কি জানি যে a প্লাস ib আনতে গেলে আমাকে ডিনোমিনেটরে যদি কমপ্লেক্স নাম্বার থাকে সেটাকে তার কনজুগেট মানে রেশনালাইজ করতে হয়, মাঝখানে সাইনটা চেঞ্জ করে। তাহলে এখান থেকে করে দিচ্ছি 1 মাইনাস cos থিটা, এটা রিয়েল পার্ট, আর ইমাজিনারি হচ্ছে 2i sin থিটা, এটা মাইনাস দিয়ে ইনটু করছি নিউমারেটর ডিনোমিনেটর। এটা কত হবে? a প্লাস b ইনটু a মাইনাস b করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাই তো? a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসছে 1 মাইনাস cos থিটা মাইনাস 2i sin থিটা, আর নিচে কত আসছে 1 প্লাস cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, মাইনাস আছে প্লাস এই আচ্ছা এক মিনিট 1 মিনিট, এখানে 2টা হবে না, সরি 2টা হবে না, 2i sin থিটা হবে না, অনলি i sin থিটা করো, 2i sin থিটা নয়, অনলি i sin থিটা দে তো। তাহলে এটা যে i স্কয়ার মানে প্লাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? ওকে, নেক্সট 1 মাইনাস cos থিটা মাইনাস i sin থিটা ডিভাইডেড বাই cos স্কয়ার প্লাস sin স্কয়ার কত হবে? 1, তাহলে 1 আর এখানে একটা 1 আছে, 1 1 2 মাইনাস 2 cos থিটা, এটা এলো, ঠিক আছে? এবার এটা সেপারেট করে দিই, এটা আসছে 1 মাইনাস cos থিটা বাই 2 ইনটু 1 মাইনাস cos থিটা আর মাইনাস i sin থিটা বাই 1 মাইনাস cos থিটা, 2 ইনটু 1 মাইনাস cos থিটা, ঠিক আছে? এই যে প্যাটার্ন এটাকে সিম্পলিফাই, এখানে স্কয়ার আসছে 1 মাইনাস cos থিটা, হ্যাঁ তো ঠিক আছে, ওকে? আচ্ছা ঠিক है, कैंसिल হলো, তাহলে आंसरটা আসছে হাফ, এখানে মাইনাস হাফ, এটাকে সাম মাল্টিপল দেখ, sin থিটা বাই 1 মাইনাস cos থিটা সাম মাল্টিপল ফর্মুলা আছে, sin থিটা হচ্ছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর এটা কত আসছে 2 cos স্কয়ার, 1 মাইনাস হচ্ছে 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 ক্যান্সেল, sin একটা ক্যান্সেল, এটা হচ্ছে হাফ মাইনাস হাফ cot থিটা, একটা i থাকতো i, i বাই 2, এই হচ্ছে a প্লাস ib ফর্ম, ঠিক আছে? এই এখানে মাইনাস আসতে পারে, এটাকে প্লাস করে লেখা যায়, হাফ প্লাস i ইনটু মাইনাস হাফ cot থিটা বাই 2, ঠিক আছে? এটা হচ্ছে a প্লাস ib ফর্ম লেখা। নেক্সট এখান থেকে এটা সিম্পলিফাই করে x y বের করতে হবে, যদি এটাকে x প্লাস i y চাই তোকে তো পুরো কমপ্লিট করতে হবে, এটা ব্রেক করবি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বাই 2 মাইনাস i স্কয়ার মাইনাস 1 2 মাইনাস i, এটা গেল 2i ইনটু 2 প্লাস i বাই 4 মাইনাস i স্কয়ার, মানে ডিনোমিনেটরে যদি কখনো কোনো কমপ্লেক্স নাম্বার থাকে আমাদেরকে কি করতে হচ্ছে? সিম্পলিফাই মানে সিম্পলিফাই করতে রেশনালাইজ করতে হচ্ছে। তো এটা আসছে 4i প্লাস 2i স্কয়ার, এখান থেকে 4 প্লাস 1 হচ্ছে 5, তাহলে এটা i স্কয়ারটা মাইনাস 1 হবে,
তাহলে সবসময় রিয়েল পার্টটা আগে, ইমাজিনারিটা পরে লিখি আমরা, তো সাজিয়ে লিখে নিই, ঠিক আছে। তাহলে x আর y পেয়ে গেলাম। x হচ্ছে -2/5, y হচ্ছে 4/5, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে, একদম ঝাকাস, গুড। আচ্ছা, এখান থেকে আসছে x and y ফাইন্ড হয়ে গেল। যদি কোশ্চেনটা যাইতো না যে ফাইন্ড মড অফ x প্লাস y, তাহলে কিন্তু আমরা এতটা সিম্পলিফাই করতে যেতাম না, বোঝা গেছে? কি করতাম, ডাইরেক্ট মড করলাম বোথ সাইডে, 1 প্লাস i হোল স্কয়ার, আর এটা হোল মড, এটা ইন্ডিভিজুয়াল হয়ে যেত 1 প্লাস i হোল মড স্কয়ারের মড, মানে মডের স্কয়ার না, স্কয়ারের মড বাই মডের স্কয়ার একই জিনিস হয়ে যাবে, এটা মড। তাহলে এটা আসছে 2 √2 আসছে তার স্কয়ার, 2 হলো, নিচে √5 হয়ে যাচ্ছে, তাহলে 2/5 ঠিক করে দেখ, এটা 2/5 এ আসবে। এরপরে এটা কত আসবে, 2/5 দিল না, 5 দিল, √5, ওকে। তাহলে কত আসবে, 4/25 প্লাস 16/25, এটা আসছে √20/25, মানে 4/5, মানে 2/5। তাহলে দেখ, আমাকে যদি মডিউলাস বের করতে বলতো, আমি এতটা কেন করতে যাবো? এটা আমার প্রপার্টির কাজ, এই প্রপার্টিটা শিখলাম, সেই প্রপার্টিটা আমার কাজে লাগবে কোথায়, এরকম জায়গাতে, যেখানে যেখানে কোশ্চেন দেবে, যেমন যেখানে বোঝা যাবে এখানে মডিউলাসের প্রপার্টি কাজে লাগানো যেতে পারে, আমি সেখানে মডিউলাস ডাইরেক্ট করবো, ঠিক। একটা কোশ্চেন দিয়ে দেখ, দেখে আমি সেখানে বুঝতে পারবি যেটা হ্যাঁ কেন, কোথায় বুঝতে পারবো, কোথায় অ্যাপ্লাই করবো। মনে কর দিলে এবারে 1 প্লাস i, 2 প্লাস i, 3 প্লাস i, ডট 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 n প্লাস i, এটা গিভেন আছে a প্লাস ib, বলছে প্রুভ দ্যাট 2 ইন্টু 5 ইন্টু 10 ইন্টু ডট 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 n স্কয়ার প্লাস 1 এর ভ্যালু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা প্রুভ করতে হবে। তো এই যে জিনিসগুলো দেখে বুঝতে হবে, কোশ্চেনে যে দেওয়া আছে তার সঙ্গে প্রুভ দ্যাট এর মধ্যে একটা লিংক কর, যেমন কোশ্চেনে কি দেওয়া আছে আর প্রুভ দ্যাটে কি করলে প্রুভ দ্যাটের টার্মটা আসবে না। এটাতে দেখ 1 প্লাস i এর সঙ্গে 2 এর কি সম্পর্ক, 2 প্লাস i এর সঙ্গে 5 এর কি সম্পর্ক, 3 প্লাস i এর সাথে 10 এর কি রিলেশন, আর n প্লাস 1 এর সাথে n স্কয়ার প্লাস 1। তো এখান থেকে তো লাস্টে বোঝা যাচ্ছে a প্লাস ib থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার কি করলে আসে, মডিউলাস করলে আসে, গুড। তাহলে বোথ সাইডে মডিউলাস নিয়ে নে, 1 প্লাস i টেকিং মডিউলাস অন বোথ সাইড। এই যে প্রপার্টিগুলো শেখালাম, তাহলে এর কাজে লাগাবো কি করে, আমি বোথ সাইডে মড নিলাম ফার্স্ট। আচ্ছা, মডের প্রপার্টি ছিল প্রোডাক্ট দেবি, মড অফ z1 ইনটু z2 কি হয়, মড z1 ইনটু মড z2, যেমন দুটোতে আলাদা আলাদা হয়, তিনটে তো তাই হবে, মড অফ z1 ইনটু z2 ইনটু z3 হবে, মড z1 মড z2 মড z3। আর এরকম যদি 10টা থাকে, nটা থাকে, ইন্ডিভিজুয়াল মড হয়ে যাবে। তার মানে এখানে প্রপার্টি থেকে আমরা অ্যাপ্লাই করব ইন্ডিভিজুয়াল মড, 1 প্লাস i এর মড, 2 প্লাস i এর মড, 3 প্লাস i এর মড, ডট ডট n প্লাস i এর মড equal to mod of a plus ib। এটা যে √2, এটা √5, এটা √10, এটা যে √n স্কয়ার প্লাস 1, এটা √a স্কয়ার প্লাস b স্কয়ার, ওয়ে স্কয়ারিং বোথ সাইড, ডাইরেক্ট প্রুফ চলছে। তো এই টাইপের সাম দুরকম করে করা যায়, একটা যে মডিউলাস প্রপার্টি ডাইরেক্ট, এটাই বেশি ভালো হবে থেকে, নালে কনজুগেট প্রপার্টি দিয়েও করা যেত, কনজুগেট প্রপার্টি দিয়ে করা যেত, আমি পরে লিখছি। কনজুগেট কি হয়, প্রথমে এটা 1 নম্বর দেওয়া আছে, 2 নম্বরে বোথ সব হোল বার নিয়ে, মানে কনজুগেট 1 প্লাস i কনজুগেট, 2 প্লাস i কনজুগেট, 3 প্লাস i কনজুগেট, n প্লাস i কনজুগেট, এই কনজুগেট অফ a প্লাস i। আর কনজুগেট আমরা জানি ইন্ডিভিজুয়াল কনজুগেট প্রথমে হবে, প্রোডাক্ট আছে তাহলে ইন্ডিভিজুয়াল কনজুগেট, আবার প্রত্যেকটা কনজুগেটকে চেঞ্জ করতে হবে, তার মানে পরের স্টেপটা ইন্ডিভিজুয়াল লিখবি, তারপরে স্টেপটা কত হবে, 1 মাইনাস i, 2 মাইনাস i, 3 মাইনাস i। আমি এটা অল্টারনেটিভ মেথড দেখাচ্ছি, যেটা আমি কনজুগেট ইউজ করে করছি। এটা হচ্ছে a মাইনাস i। এবারে 1 নম্বর আর 2 নম্বরকে প্রোডাক্ট করে দেব, যা প্রোডাক্ট করলে 1 প্লাস i, 1 মাইনাস i করলে 2 আসবে, 2 প্লাস i, 2 মাইনাস i করলে 5 আসবে, 3 প্লাস i, 3 মাইনাস i করলে 10 আসবে। তো অ্যাকচুয়ালি কোন প্রপার্টি অ্যাপ্লাই হচ্ছে, z আর z বার ইকুয়াল টু মড z স্কয়ার, যেটা লিখছিলাম মনে আছে, ওই প্রপার্টিটা অ্যাপ্লাই হচ্ছে। এই প্রপার্টিগুলো আমাদেরকে দেখে শুনে কাজে লাগাতে হবে, কোন কোন জায়গায় আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে। এরকম বড় বড় সামও দেয়,
যেগুলো আমরা ইকুয়াল প্রপার্টি করতে যেতাম আগে কি করতাম, যে কোনো জিনিসে জানি আমরা কি x প্লাস iy যদি কখনো দেয় রুট ওভার a প্লাস ib বাই c প্লাস id, প্রুভ করতে দিল x স্কয়ার প্লাস y স্কয়ার এর হোল স্কয়ার, এটা যে a স্কয়ার প্লাস b স্কয়ার বাই c স্কয়ার প্লাস d স্কয়ার। এই টাইপের সাম তাহলে আমরা বেসিক্যালি কি করব না, আগের কনসেপ্ট থেকে মানে যে আমরা সাথে ইকুয়াল প্রপার্টি শিখেছিলাম যখন, মানে বোথ সাইডে কমপ্লেক্স নাম্বার যদি বড় সরো কিছু দেখি আমরা কি করি আগে ইকুয়াল করে নিই, তাই তো, মানে সিম্পলিফাই করে আমরা ইকুয়াল করে নিই। করিস নি এরকম টাইপের সামগুলো? ধর এরকম আছে x প্লাস y হচ্ছে 3 প্লাস 2y বাই 2 মাইনাস 3y, আমরা কি করি প্রথমে এটাকে সিম্পলিফাই করে নিয়ে x এর সঙ্গে রিয়েল পার্ট ইকুয়াল আর y এর সাথে ইমাজিনারি পার্ট। তো এখানেও সেরকম করা যেত, রুটটাকে এলিমিনেট করলে প্রথমে স্কয়ারিং বোথ সাইড করলাম a প্লাস ib c প্লাস id করলাম, তারপরে কি করব এটাকে আগে a প্লাস i ফর্মে লিখব, মানে এটাকে আমি c মাইনাস id দিয়ে রেশনালাইজ করে দেব, আর এটাকে পুরো ব্রেক করব x স্কয়ার প্লাস i স্কয়ার y স্কয়ার প্লাস 2ixy চলে আসবে, আর এটা x স্কয়ার মাইনাস y স্কয়ার i ইনটু 2xy। এটা হচ্ছে লেন্দি মেথড, যে আমি এখান থেকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করলাম, ওখান থেকে সিম্পলিফাই করব, কি করব c মাইনাস id দিয়ে ইনটু করব, নিয়ে রিয়েল ইমাজিনারি আলাদা করব, ইকুয়াল করে এর একটা ভ্যালু পাবো ওর একটা ভ্যালু পাবো, তারপরে আমরা এখানে পুট করতে হবে, মানে টু লেন্দি। তো আমি এখান থেকে প্রপার্টি অ্যাপ্লাই করে কত ইজিলি করব। কেন প্রপার্টি অ্যাপ্লাই করব না, দেখ তুই ভালো করে বুঝতে পারছিস যে x প্লাস iy কে মড করলে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার, a প্লাস ib কে মড করলে a স্কয়ার প্লাস b স্কয়ার, c প্লাস id কে মড করলে c স্কয়ার প্লাস d স্কয়ার। তাহলে ফার্স্ট আমি কি করলাম, স্কয়ারিং বোথ সাইড, এই স্টেপটা করতেই হবে। রুট এলিমেন্ট হলো টেকিং মডুলাস অন বোথ সাইড, দুই সাইডে মড নেই, এর মডেল প্রপার্টি চলবে। তোদের বই চাইলে তুই কনজুগেট প্রপার্টি করবে, তাহলে কিন্তু বইগুলোর এক্সাম্পল দেখে নিস। হ্যাঁ, কেউ যদি আরডি সম করছিস বা এসনে করছিস বোর্ড লেভেল প্যাটার্নের জন্য এক্সাম্পলগুলো অবশ্যই দেখিস, ওয়ার্কআউট প্রবলেম করা আছে দেখবে। তো এটা দেখ আমি প্রপার্টি লিখেছিলাম না, কি প্রপার্টি লিখেছিলাম, z টু দি পাওয়ার n এর মড আর মড z টু দি পাওয়ার n একই জিনিস, তার মানে এটা স্কয়ারের মড আর মডের স্কয়ার একই জিনিস, এরকম লিখেছিলাম। এটা আসছে ইন্ডিভিজুয়াল মড প্রপার্টি ছিল z1 বাই z2, পাশে কিন্তু কি কি প্রপার্টি অ্যাপ্লাই করছিস অবশ্যই লিখবি, since this is equal to this and mod of z1 by z2 equal to mod z1 by mod z2। তাহলে এখান থেকে কত এলো, এটা হলো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, তার আবার স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার হলো, এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার আর c স্কয়ার প্লাস d স্কয়ারের রুট, এবারে স্কয়ারিং বসে a স্কয়ার প্লাস b স্কয়ার আর c স্কয়ার প্লাস d স্কয়ার, এটাই প্রুফ আছে। ঠিক, তাহলে প্রপার্টি শিখে কাজ কম হচ্ছে ঠিকঠাক। ওকে, আর দুটি করব এই লেকচারে। নাম্বার 9 লেখ স্কয়ার রুট, যেটা বলছিলাম শিখিয়ে দিই একটু। ফাইন্ড দ্য স্কয়ার রুট অফ দিস, এটা কমপ্লেক্স নাম্বারের স্কয়ার রুট চাই আমার, -7 প্লাস 24i স্কয়ার রুট। সিলেবাসে বাকিগুলো তুই করতে হবে। হ্যাঁ, তাহলে এটার একটা লেন্দি মেথড আছে আর একটা শর্টকাট মেথড আছে, আগে লেন্দিটা বলবো, তাই তো? আচ্ছা দেখ, যে কোনো কমপ্লেক্স নাম্বারের রুট একটা কমপ্লেক্স নাম্বার হবে, হ্যাঁ কি না? একটা কমপ্লেক্স নাম্বারকে যখন মাল্টিপ্লাই করছিস দুটো কমপ্লেক্স নাম্বারকে, তখন কি আসছে, একটা কমপ্লেক্স নাম্বার আসছে। একটা কমপ্লেক্স নাম্বারকে স্কোয়ারিং করছিস, সেটাও কমপ্লেক্স নাম্বার আসছে। তাহলে একটা কমপ্লেক্স নাম্বারকে স্কোয়ার রুট করলে সেটাও কমপ্লেক্স নাম্বার আসার কথা। ওকে, তাহলে এটা লিখলাম a প্লাস ib, মনে রাখবি যদি এখানে প্লাস থাকে তাহলে প্লাস ধরবো, মাইনাস থাকলে মাইনাস নেবো, কারণ a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা a স্কয়ার মাইনাস 2ab দিয়ে হয়। দিয়ে এটাকে স্কোয়ারিং বোথ সাইড ইকুয়াল প্রপার্টি a মাইনাস a প্লাস ib হোল স্কয়ার, তো -7 প্লাস 24i, এটা অবশ্যই লিখবে এখানে a আর b দুটো হচ্ছে রিয়েল নাম্বার। হ্যাঁ, a b বিলংস টু r, a স্কয়ার b টা কিন্তু রিয়েল নাম্বার হবে, i b আছে বলে ইমাজিনারি ভাবিস না, 2aib iab প্লাস i স্কয়ার b স্কয়ার, তার মানে a স্কয়ার আসছে ওই সাইডে যে -b স্কয়ার প্লাস i ইনটু 2ab, -7 প্লাস 24i। এর কম্পেয়ার করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে -7
2ab হচ্ছে 24। এবার দুটো ইকুয়েশন আছে ab দিয়ে, তাহলে এটা বিটা করব 12/a। ঠিক, এটা কি এখানে সাবস্টিটিউট করব, a স্কয়ার মাইনাস 144/a স্কয়ার হচ্ছে -7, और a টু দি পাওয়ার 4 মাইনাস 144 হচ্ছে মাইনাস a স্কয়ার। এটা বাই কোয়াড্রেটিক আসবে, মিডল টার্ম ফ্যাক্টর করে দিবি। হ্যাঁ, কি হবে 144 এর a টু দি পাওয়ার 4 প্লাস 16a স্কয়ার মাইনাস 9a স্কয়ার মাইনাস 144 হচ্ছে 0। এটাকে ফ্যাক্টরাইজ করলে a স্কয়ার কমন নে, a স্কয়ার প্লাস 16 মাইনাস 9 কমন নে, a স্কয়ার প্লাস a স্কয়ার কি হলো মাইনাস ছিল, ঠিক আছে, ইকুয়াল টু 0। और এখান থেকে আসছে a স্কয়ার প্লাস 16 ইনটু a স্কয়ার মাইনাস 9। এর মধ্যে এটার কোনো রিয়েল রুট দেবে না, কারণ a আর b রিয়েল ছিল। তাহলে a স্কয়ার হচ্ছে 9, a হচ্ছে প্লাস মাইনাস 3। a যদি 3 হয় তাহলে b হবে 4, a যদি মাইনাস 3 হয় b হবে মাইনাস 4। তাহলে অ্যানসারটা হবে প্রথমে প্লাস মাইনাস 3 প্লাস 4r। ঠিক আছে, এই হচ্ছে মাইনাস হলে b মাইনাস। এটা একটা মেথড, এটা লেন্দি মেথড আছে। এটা শর্টকাট আছে। শর্টকাটে কি, আগে এটা বুঝে নে। প্রথমে অ্যাজিউম করলাম, অ্যাজিউম করে ব্রেক করলাম, হ্যাঁ, কম্পেয়ার করলাম রিয়েল সাথে রিয়েল, ইমাজিনারি সাথে ইমাজিনারি, বিটাকে এতে কনভার্ট করলাম, পুট করলাম, সিম্পলিফাই করলাম, এ বি ফাইন্ড আউট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এটা অল্টারনেটিভ টাইপ। এটা যদি স্কয়ার রুট বের করতে আস, আগে এটাকে একটা পারফেক্ট স্কয়ার অ্যারেঞ্জ কর। এই অ্যারেঞ্জ করব কি করে ভালো করে শুনবি। হ্যাঁ, এটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab বা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ফরম্যাটে অ্যারেঞ্জ কর। তো এটাকে প্রথমে 2ab কর, মানে 2 ছড়িয়ে দে, 2 করলে কত 12 হয়, 12 কে ফ্যাক্টরাইজ কর, যাদের ফ্যাক্টরের ডিফারেন্স হচ্ছে 7। ডিফারেন্স কেন না, a স্কয়ার প্লাস b স্কয়ার হওয়ার কথা, মানে সাম হওয়ার কথা, কিন্তু যেহেতু i ঢুকে আছে, i তো একজনের সাথে চলে আসবে, আর যখনই i চলে আসবে i স্কয়ার কত হয় -1। ঠিক, মানে a স্কয়ার প্লাস b স্কয়ার তো নয়, a স্কয়ার প্লাস i স্কয়ার b স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আসছিল। দেখলি না আগে যেটা করলাম আমরা, তার মানে স্কয়ারের ডিফারেন্স যেন -7 হয়। তাহলে কে কে আছে বল, 12 টাকে ভাঙলে 6 2, এটা 36 4 হচ্ছে না, 32 হচ্ছে, 3 4 কত আসছে 9 আর 16। তাহলে এটা -7 আছে, তাহলে 9 16 লিখব। যদি 7 থাকতো 16 9 লিখতাম, প্লাস 2 ইনটু 3 ইনটু 4 ইনটু i। এবার সাজিয়ে নিই, বুঝা গেছে? এবারে সাজিয়ে দিলাম এরকম করে। এটা হচ্ছে 3 স্কয়ার, এটাকে প্লাস দেবো, কেননা ফর্মুলাতে b স্কয়ারটা প্লাস হয়, প্লাস 2ab 2 ইনটু 3 ইনটু 4i, এটা হচ্ছে 3 প্লাস 4i এর হোল স্কয়ার। তাহলে এই যদি 3 প্লাস 4i হোল স্কয়ার হয়, a স্কয়ার রুট কত হবে প্লাস মাইনাস 3 প্লাস 4i, বাস দ্যাটস ইট। হ্যাঁ, স্কয়ার রুট ঠিক আছে, 9 শেষ করবো, আর 10 করছি না। ঠিক আছে, 10 থেকে নেক্সট লেকচারে শুরু হবে। তাহলে এখন আমি বেসিকটুকু করালাম, এখনো অনেক কিছু বলার আছে, আর পরের লেকচার আই থিঙ্ক কম্পিটিশন এন্ড করতে পারবো আশা করছি, নাহলে আমার 4টা লেকচার হতেই পারে। ঠিক আছে, আশা করি ভালো লাগছে, সিম্পলিফাই করে করলাম, তোরা করে নিস। আরেকটা কিছু বলে দেবো, মানে সামনে যেগুলো করতে পারবি, ডিফিকাল্ট কিছু নেই কিন্তু এগুলো। হ্যাঁ, যদি কখনো এরকম থাকে z1 z2 কি, z1 হচ্ছে 3 প্লাস 4i, z2 হচ্ছে 1 মাইনাস 2i, বললো ফাইন্ড রিয়েল অফ z1 z2 বার। তো কি করবি, প্রথমে z1 লিখবি, তারপর z2 বার লিখবি, প্রোডাক্ট করবি, এটাকে বের করে নিবি। শুধু মডিউলাস বাদ দিয়ে বাকি যারাই দেবে এরকম z1 ইনটু z2, z1 বাই z2, ঠিক আছে, এর কনজুগেট বের করো, ওগুলোকে সিম্পলিফাই করে দিই। সিম্পলিফাই করার পরে a প্লাস ib ফর্মে লিখবি, তারপরে যা লেখা লিখে দিবি। শুধু মডুলাসের সময় কি হবে, ইজি হয়ে যায়, মডুলাসের সময় সেপারেট করে দিবি, বাই থাকলে ইনটু থাকলে সেপারেট করে দিবি, তাড়াতাড়ি বেরিয়ে যাবে। ঠিক আছে, অনেক বললাম, ভালো থাকিস, হাসতে থাকিস, সুস্থ থাকিস। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।